হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি ব্লাউজে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 0 নাম্বারের যে রাউন্ড ব্রাশ সেটি, আর ফেব্রিক্রাইলের অ্যাক্রিলিক কালার নেভি ব্লুটা। তো আমার ব্লাউজটা যেহেতু অরেঞ্জ কালারের, তো সেহেতু আমার কাছে মনে হয়েছে যে নেভি ব্লুটা এটাতে অনেকটা ভালো লাগবে আর কি। তো সে কারণে আমি নেভি ব্লুটা দিয়ে স্টার্ট করলাম আর কি। আমি এখানে একটা নকশা করতে যাচ্ছি, ঠিক ব্লাউজের যে ব্যাক সাইডটা আছে সেখানে আর কি, যে পিঠের অংশটা নিচের সেটা। তো তোমরা যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবা তোমাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। আমি অবশ্যই তোমাদের সবগুলি সমস্যার সমাধান করতে ট্রাই করব আর কি। তো সেমভাবে আমি পুরাটাই নকশা করে নিব। আর ব্রাশ অবশ্যই 0 সাইজের রাউন্ড ব্রাশটা নিতে হবে। না, ব্রাশ তোমাদের যত চিকন হবে তত নকশা করতে তত সুবিধা হবে আর কি। আর মোটা ব্রাশগুলি দিয়ে আসলে এত চিকন চিকন নকশা করা পসিবল হয় না। তো সেই কারণে অবশ্যই তোমরা 0 সাইজের তুলিটা ইউজ করবা। তো সেমভাবে আমি সবটাকে করে নিব আর কি। আর একবারে প্রথমেই তোমরা কিন্তু ব্রাশে অতিরিক্ত কালার নিবা না আর কি, একটু একটু করে তোমরা ট্রাই করবা। আর অবশ্যই তোমরা কোনো ওয়েস্ট ফেব্রিকে ফার্স্টে ইউজ করে দেখবা যে কেমন হয় নকশাটা, দেন তোমরা তোমাদের মেইন ফেব্রিক যেটা আছে সেটাতে করে নিতে পারো আর কি। আর তোমরা চাইলে এটা কাগজে এঁকে প্র্যাকটিস করে নিতে পারো, দেন তোমরা পেন্সিল বা কোনো একটা হালকা কিছু দিয়ে এঁকে নিতে পারো। হ্যাঁ, অবশ্যই তোমরা কলম দিয়ে আর্ট করবা না। কলম দিয়ে আর্ট করলে এটা রং করার পরে ভিজিবল থেকে যায়। আমি একবার করেছিলাম, তো অনেকটা বাজে দেখাচ্ছিল আর কি। তো যারা আর্টে ভালো তাদের তো কোনো কথাই নেই, তোমরা এভাবেই করতে পারো আমি যেভাবে করছি। আর তোমাদের যদি ডাউট থাকে যে তোমরা নকশাটা পারবা কি পারবা না, তো তবে সেই ক্ষেত্রে তোমরা প্রথমে হালকা করে এঁকে নিতে পারো পেন্সিল দিয়ে, দেন তোমরা ফেব্রিকে কালারটা ইউজ করতে পারো আর কি। আর তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবগুলি কোশ্চেনের আনসার দিতে ট্রাই করবো আর কি। আর নকশা করার ক্ষেত্রে অবশ্যই তাড়াহুড়ো করা যাবে না, তোমরা আস্তে ধীরে ধীরে সুস্থে তোমরা করতে পারো আর কি। নকশাটা যদি তাড়াহুড়া করো সেক্ষেত্রে তোমাদের যে নকশাটা সেটা আসলে স্মুথ হবে না, এবং টেক্সচার যেটা হয় আর কি সেটাও ঠিকঠাক আসবে না আর কি। তো সেক্ষেত্রে আসলে হ্যান্ড পেন্টিংয়ের কাজগুলি আসলে শিখার বিষয় না, এগুলি প্র্যাকটিসের ব্যাপার। তো তোমরা যতই প্র্যাকটিস করবা ততই তোমাদের এই কাজগুলি মানে আয়ত্তে আসবে আর কি। আর অনেকে আছে এমনিতেই পারে, যেমন আমি আসলে ছোটোবেলা থেকে অনেক আর্ট করতে পছন্দ করি। আর আমার আর্ট করতে ভাল লাগে আর কি, বেসিক্যালি আমি এটা শখের বশে করি আর কি। তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় না আর কি, কারণ আমি ছোটোবেলা থেকেই অনেক অনেক রকমের যে আর্টের প্রতিযোগিতা হয় না, তো সেখানে আমি অংশগ্রহণ করতাম আর অনেকগুলি প্রাইজও পেয়েছি। আর এখনও আল্লাহর রহমতে আমি প্রাইজ পাই যদি কোথাও পার্টিসিপেট করি আর কি। তো আমি সব ধরনের আর্টই করতে পারি আর কি, আমার কোনো সমস্যা হয় না। তো তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই প্রথমে প্র্যাকটিস করে নিবা, প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো যত প্র্যাকটিস করবা ততই তোমরা আসলে এই কাজগুলি অনেক আস্তে আস্তে তোমরা অনেক ভালোভাবেই করতে পারবা আর কি। আর ধৈর্যের কোনো বিকল্প হয় না। তোমরা যদি একবার পারো নাই, দেন সেকেন্ড টাইম পারো নাই, থার্ড টাইম অবশ্যই তোমরা পারবা। তো এভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আর কি, যারা তোমরা একদমই হ্যান্ড পেন্টিং পারো না বা আর্ট করতে পারো না। যদি তোমাদের ইচ্ছা হয়ে থাকে যে হ্যান্ড পেন্টিং শেখার বা আর্ট করার, তাহলে তোমরা সব রকমের আর্টই একটু একটু করে প্র্যাকটিস করবা। তো একদিন অবশ্যই তোমরা সাকসেসফুল হবে আর কি। তো আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি, তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। বাজারে অনেক ধরনের কালার্স অ্যাভেলেবেল হয়, ক্যামেলেরও আছে। তবে আসল হওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আর কি। তো তোমরা এগুলি পাইকারিও কিনতে পারো বা অনলাইনেও পারচেস করতে পারো আর কি। আমি এটা অনলাইন পারচেস করেছিলাম।
আর রঙটা যেন আসল হয় সেদিকে লক্ষ্য রাখাটা জরুরি, কারণ যদি এত কষ্ট করে করার পর যদি শখের জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে অনেকটা আমরা স্যাড ফিল করবো আর কি। তো সেই জন্য অবশ্যই রিয়েল কালারটা তোমরা ইউজ করবো আর কি। আর বাংলাদেশে অনেকগুলি কালার পাওয়া যায়, সেগুলি বোতলে থাকে, সেগুলিও ভালো, আমি খারাপ বলবো না। কারণ যারা ব্যবসার উদ্দেশ্যে করেন বা কোনো অর্ডারের কাজ করেন তাদের ছোট রঙগুলি দিয়ে হয় না, তারা বড়গুলো ইউজ করতে হয়। আমি বড়গুলো ইউজ করি, আবার এগুলো ইউজ করি। আমি যখন ছোট ছোট কাজ করি, বাসার কাজ জন্য করি, তখন আমি এই ছোট বক্সগুলো ইউজ করি, কারণ এগুলো অনেকটা ক্যারি করাটা অনেক ইজি, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় আর সহজেই কাজ করা যায় আর কি, পরে যাওয়ার কোনো ভয় থাকে না। আর যেগুলি বড় কালার হয়, ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেগুলি আসলে আমি সব জায়গায় নিয়ে যেতে পারি না। তো এক জায়গায় রেখে সেগুলোকে দেন এগুলোকে অনেকটা হ্যান্ডেল করাটা অনেক কষ্টকর আর কি। তো এগুলি অনেকটা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়াটা অনেক ঝামেলার আর কি। তো সেই জন্য আমি বেশিরভাগ সময় এগুলো ইউজ করি ছোটো ছোটো কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আর কি। তবে শাড়ি, চাদর, অনেক বড় বড় কাজ যেগুলি, সেগুলিতে অবশ্যই আমি বড় কালারগুলি ইউজ করি আর কি। তো আমার কাজটা প্রায় কমপ্লিট হওয়ার পথে। উপরের সাইডে আমি দুইটা সমানভাবে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে বর্ডার করার পরে আমি এখানে তুলির যে বোটাটা আছে আর কি, এই যে পিছনটা আছে, সেটা উপরের অংশটা আর কি, সেটা দিয়ে আমি একটু মোটা মোটা করে আমি প্রথমে ডট ডট করে দিয়ে নিব, তাতে দেখতে অনেকটা ভালো লাগবে আর কি। তোমরা চাইলে তুলি দিয়েও দিতে পারো, তবে যারা বিগিনার্স আছো আর কি, তারা তুলির উপরে জায়গাটা দিয়ে দিলে বেটার হবে আর কি, ইজি হবে। দেন আমি ছোট ছোট করে আবার দিয়ে নিব মাঝে মাঝে আর কি, সবগুলি বড় বড় যে ডটগুলো আছে সেগুলো মাঝে মাঝে আমি ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। তো থ্যাংকস ফর ওয়াচিং, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ। এটা ছিল ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং।